আজ আমি তোমাদেরকে খুবই মজার কচুরি বানিয়ে দেখাবো, যেটা কিনা গরম গরম অনায়াসে 2-3টে খেয়ে নেওয়া যায়। এছাড়াও আলুর দম কিংবা চিকেন কষার সাথেও খেতে ভালো লাগে। আমি গীতাস ওয়ার্ল্ডে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ফিশ কচুরি বানিয়ে দেখাবো, যেটা কিনা বাড়ির ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। এর জন্য আমি রুই মাছের 4টে পিস নিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নেব। ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নিতে হবে। তোমরা অবশ্যই বানাবে, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে 1 গ্লাস জল দিয়ে দিলাম। দিয়ে জলটা ঢাকা দিয়ে রাখবো মিনিট 2-এর জন্য। জল ফুটে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে রাখবো। মাছগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি ঢাকনা খুলে আবার উল্টে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এখন মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। মাছটাকে ঠান্ডা করে নিয়ে মাছের উপরে যে আস্তরণটা রয়েছে সেটাকে ফেলে দেব এবং মাছের কাঁটাগুলো ভালোভাবে বেছে নিতে হবে। মাছে যেন একটাও কাঁটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি 2 চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি এবং একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম কুচো। তারপরে আমি 3টে লঙ্কা কুচো দিয়ে দিয়েছি। এদিকে আমি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, হলুদ 1/2 চামচের কম, লঙ্কার গুঁড়ো 1/2 চামচের কম, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, জিরা গুঁড়ো 1/2 চামচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে আমি টমেটো কুচো দিয়ে দিলাম 2টো। দিয়ে তার মধ্যে আমি সামান্য লবণ দিয়েছি এবং পরিমাণ মতন চিনি দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটাকে সাপটে নিচ্ছি। টমেটোটাকে একটু নরম করে নিতে হবে ভেজে। নরম হয়ে গেছে। এখন আমি যে মাছটা বেছে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এই টমেটোর সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে কিছু সময় ধরে ভেজে নিতে হবে যাতে মাছের কাঁচা গন্ধ না থাকে। মাছটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি গরম মশলা 1/2 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, ঠান্ডা করে নেব এদিকে। তারপরে আমি একটা থালার মধ্যে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম আর 2 চামচের মতন রিফাইন তেল দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে। ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে ডো বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। এখন আমি লেচির আকারে শেপ দিয়ে নেব। আমরা যে রুটি বানাই তার থেকে একটু ছোট সাইজ বানাতে হবে। এরপর আমি হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিচ্ছি। তার মধ্যে এখন আমি মাছের পুরটা দিয়ে দেব। এখানে আমি 1 চামচ করে মাছের পুর দেব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। লেচির মুখটা ভালোভাবে আটকে নিতে হবে। ভালোভাবে আটকে নিয়েছি যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। এরপর আমি আলতোভাবে কচুরির মতন শেপ দিয়ে নেব। বেশি চাপ দিয়ে বেলা যাবে না। তোমাদেরকে আমি আরেকটাও করে দেখাচ্ছি। মুখটা ভালোভাবে আটকে নিতে হবে। এরপর হালকাভাবে বেলে নেব। বেলা হয়ে গেছে। এখন আমি তেল গরম করতে বসিয়েছিলাম। এরপর পরপর আমি লুচিগুলো ভেজে নেব। তোমরা অবশ্যই বানিও বন্ধুরা। এইভাবে আমি প্রত্যেকটা কচুরি ভেজে নেব। যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও এবং অলে ক্লিক করে দিও। তাহলে আমার ভিডিও সবার প্রথমে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এইভাবে কচুরিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, একটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দেখো ভিতরটা কত সুন্দর লাগছে। আজ এই অবধি বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।